আমরা কোরআনের বিধান চাই না খালেদা জিয়ার বিধান চাই? আমরা কোরআনের বিধান চাই না মতিউর রহমান নিজামীর বিধান চাই? তাহলে কোরআনের বিধান যদি চাই, হত্যার বিনিময়ে যদি হত্যা করতে হয়, শেখ হাসিনার 170 বার ফাঁসিতে ঝুলানো লাগবে। চিন্তার কোনো কারণ নেই। 130টা মামলা হয়ে গেছে, প্রতিটা মামলায় ফাঁসি, প্রতিটা মামলায় ফাঁসি। সেদিন এই গতকালকের আগের দিন নাটোরের এক মন্ত্রী ছিল, কি নাম? পলক সাহেব। কি মন্ত্রী ছিলেন? আইসিটি মন্ত্রী। উনি কোর্টে যেয়ে বলতেছে, আমি এই কি বলে ফেসবুক নেট বন্ধ করতে চাইনি, শেখ হাসিনা রহমতুল্লাহ আলাইহি বন্ধ করতে বলেছিলেন। আচ্ছা, আপনারা রহমতুল্লাহ আলাইহি নাকি নতুন শুনতেছেন না কেন? এর আগে শোনেননি? এর আগে শোনেননি? আরে বাবা, এর আগে তো অনেক বক্তারাই বলেছে। এটা তো ওই 5 বিবির এক এমপি জাতীয় সংসদে দাঁড়াই বলেছিলেন শেখ হাসিনা উনি একটা পীর আল্লাহর ওলি পরিবারের লোক। ওনার বাপ নাকি ছিল পীর সাহেব, মুজিবার রহমতুল্লাহ আলাইহি নাকি পীর সাহেব ছিল, আর মুজিবারের বাপ এর দাদাও নাকি পীর সাহেব ছিল। তাহলে পীরির বংশের লোকের নামের প্রথমে কি বলা উচিত? হযরত শেখ হাসিনা বলা উচিত। এইরকম ওগো ইমানদারেরা, তোমরা যারা আমার সামনে বসে আছো, রাসূলের সামনে বসে আছো, তাদেরকে বলি সর্বপ্রথম আনুগত্য করবে কার? তারপরে আনুগত্য করবে হলো রাসূলের। কুলাতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এর পরবর্তীতে তোমার জামির নির্বাচিত হবে, ইসলামীর আমির, তাকেও তোমরা অনুসরণ করে চলো। ফাইন তানাজাতুম ফি শাইইন, যদি কোনো বিচার ফয়সালার ব্যাপারে মতনৈক্য সৃষ্টি হয়, দুইটা গ্রুপ হয়, এক পক্ষ চাচ্ছে কি কাটা যাক, আর এক পক্ষ চাচ্ছে শিথিল করা হোক অথবা পরে কার্যকর করা হোক। এই রকম ফানাজাতুম ফি শাইইন, যদি তোমাদের ভিতরে কোনো মতপার্থক্য সৃষ্টি হয়, এক পক্ষ চাচ্ছে কোরআনের আইন চালু করো, আর এক পক্ষ চাচ্ছে চালু করো না, যদি এরকম মতপার্থক্য সৃষ্টি হয়ে যায়, তাহলে ফারুদ্দুহু ইলাল্লাহ ওয়ার রাসূল, আল্লাহর দিকে ফিরে যাও, রসুলের দিকে ফিরে যাও। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, তোমরা যদি আল্লাহর পরে ঈমান এনে থাকো, এই আল্লাহর আইনের ব্যাপারে কোনো রকম মতপার্থক্য সৃষ্টি করো না। তাহলে আজকে আমরা যারা বাংলাদেশের মানুষ, সকলের কাছে দাবি কোরআনের বিধান চালু করার ব্যাপারে যতটুকু আইন প্রয়োগ করা কোরআন বলে দিয়েছে, এতটুকুই আমরা প্রয়োগ করব। কথা বলে, তা না হলে আল্লাহ অসন্তুষ্ট হবে, রসুল অসন্তুষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আল্লাহর বিধান চালু করার জন্য যে যতটুকু পারি সে ততটুকু কাজ করব। আল্লাহ আমাদের তৌফিক দিক। কথা বলেন আমিন। ওমরের জামানা। কার জামানা? এই সবাই মিলে বলেন, কার জামানা? ওমরের জামানা। ওমরের জামানায় কয়েকজন লোক আসলেন ওমরের কাছে, এসে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, এই মুরব্বী ধরে নিয়ে আইছি, এই মুরব্বী এই যুবকের ধরে নিয়েছে, এই যুবক আমার আব্বারে মেরে ফেলাইছে। একজন ওমরের জামানায় একজন বিচারক আসলো যে এই যুবক আমার আব্বারে মেরে ফেলাইছে। হয়তো মনে কৌতূহল হতে পারে যে তালি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? হ্যাঁ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রায় কার্যকর করেছিলেন, কোনো রকম ছাড় দেন নাই। কারণ আল্লাহ রসুলের কাছে সবচেয়ে বড় ছিল কে? আল্লাহ। এবার আসুন, কার জামানার কথা বলতেছি? ওমরের জামানায় একজন যুবককে ধরে নিয়ে আসলেন কয়েকজন ব্যক্তি, এনে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, এই যুবক আমার আব্বারে মেরে ফেলেছে। হযরত ওমর বললেন, যুবক, হ্যাঁ যুবক, হ্যাঁ যুবক, মুরব্বিরে মেরেছ? যুবক তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ খলিফাতুল মুসলিমিন, আমি মারতে চাইনি কিন্তু মরে গেছে। আমি মারতে চাইনি কিন্তু সে লোকটা কি হয়েছে? মারা গেছে। যেমন কয়, খলিফাতুল মুসলিমিন, আমি ইয়েমেনের লোক, আমি আসছিলাম ব্যবসা করার জন্য, উটের পিঠে মাল সামানা নিয়ে যখন ঘুরতেছিলাম, যে মুরব্বী মারা গেছে, এই মুরব্বী বারবার আমার উটির দিকে কি বলে পাথর ফেলাই ফেলাই মারতেছিল।
আমার উট বারবার মাথা ঘুরোচ্ছিল, কিন্তু এক পর্যায়ে একটা ঢিল এসে আমার উটির চোখে লাগে, উটির চোখ বাহির হয়ে যায়। উটটা যখন মানুষের মতন কাঁদতেছিল, আমি আর সহ্য করতে পারিনি, পাথরটা তুলে ওই লোকের দিকে মারিছি। লাগবে না লাগবে মাথায়, মারবে না মারবে, মরেই গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি কাবুরুন। হযরত ওমর বললেন, সাক্ষীর প্রয়োজন নাই, তুমি নিজেই সাক্ষী দিয়েছো, তুমি বুড়োটারে কি করেছো? মেরে ফেলেছো। তুমি জানো হত্যার বিনিময়ে তোমাকে কি করা হবে? এটা কোরআন শরীফে আছে না নাই? وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأذن بالأذن والسن بالسن والجروح القصاص। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআনের বিধান হত্যার বিনিময়ে হত্যা করো। কার বিধান? আমরা কোরআনের বিধান চাই না শেখ হাসিনার বিধান চাই। আমরা কোরআনের বিধান চাই না খালেদা জিয়ার বিধান চাই। আমরা কোরআনের বিধান চাই না মতিউর রহমান নিজামীর বিধান চাই। তাহলে কোরআনের বিধান যদি চাই, হত্যার বিনিময়ে যদি হত্যা করতে হয়, শেখ হাসিনার 170 বার ফাঁসিতে ঝুলানো লাগবে। চিন্তার কোনো কারণ নেই, 130টা মামলা হয়ে গেছে, প্রতিটা মামলায় ফাঁসি, প্রতিটা মামলায় ফাঁসি। সেদিন এই গতকালকের আগের দিন নাটোরের এক মন্ত্রী ছিল, কি নাম? পলক সাহেব। কি মন্ত্রী ছিলেন? আইসিটি মন্ত্রী। উনি কোর্টে যেই বলতেছে, আমি এই কি বলে ফেসবুক নেট বন্ধ করতে চাইনি, শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি বন্ধ করতে বলেছিলেন। আচ্ছা, আপনারা রহমাতুল্লাহ আলাইহি নাকি নতুন শুনতেছেন না কেন? এর আগে শোনেননি? এর আগে শোনেননি? আরে বাবা, এর আগে তো অনেক বক্তারাই বলেছে। এটা তো ওই 5 বিবির এক এমপি জাতীয় সংসদে দাঁড়াই বলেছিলেন, শেখ হাসিনা উনি একটা পীর আল্লাহর ওলি পরিবারের লোক। ওনার বাপ নাকি ছিল পীর সাহেব, মুজিবার রহমতুল্লাহ আলাইহি নাকি পীর সাহেব ছিল, আর মুজিবারের বাপ এর দাদাও নাকি পীর সাহেব ছিল। তাহলে পীরির বংশের লোকের নামের প্রথমে কি বলা উচিত? হযরত শেখ হাসিনা বলা উচিত। এই জন্য ওখান থেকে হযরত হযরত চলতেছে। এটা নতুন কিছু নয়। হযরত শেখ হাসিনার হযরত শেখ হাসিনার চরিত্র যদি এইরকম হয়, তাহলে ভোট চোর নেতাদের চরিত্র কত খারাপ। যাচ্ছি এক এক করে যাচ্ছি, একসঙ্গে সব ওষুধ দিলে মারা যাবেন আপনারা, আস্তে আস্তে করলেন। যে জিনিসটা বলতেছিলাম, আইসিটি মন্ত্রী উনি দাঁড়াই বললেন যে এর জন্য সব দায়িত্ব শেখ হাসিনার। এরপরে আইন মন্ত্রী বলতেছে, আমি জামাতের নেতাদের ফাঁসি দিতে চাইনি, শেখ হাসিনা ফাঁসি না দেওয়া পর্যন্ত আমার শুনিনি। তাহলে এখন মন্ত্রীরা সব ওনার ঘাড়ে চাপাই দিচ্ছে, ভুগিয়ে মারো। এরকমই হয়, কথা বলেন ঠিক না ঠিক? বাংলাদেশ জামাত ইসলাম আপনারা করেন না না করেন ওটা আপনাদের ব্যাপার। বলুন তো, বাংলাদেশ জামাত ইসলামের কোন নেতা বলেছে যে এই দোষটা সম্পূর্ণ ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমানের? একবার বলে? বরং যদি শফিকুর রহমান কোনো কথা বলে, সেই কথাগুলো এরা শোনে, শুনিয়ে বুঝিয়ে তারপরে আবার বিশেষ কায়দা করে ব্যাখ্যা করার জন্য চেষ্টা করে। নেতার দোষ এরা ঘাড়ে চাপাই দিতে চায় না। আর এরা এখনো মন্ত্রিত্ব চায় নাই, তার আগেই বলতে সব শেখ হাসিনার দোষ। তাহলে শেখ হাসিনার যদি ফাঁসি হয়, এদের কি ফাঁসি হবে না? আইন মন্ত্রী আর দরবেশ বাবা দুইজন পালাই যাচ্ছিলেন। হ্যাঁ, একজন দাড়ি কেটেছে আর একজন সুপি হয়ে দাড়ি রেখেছে। দুইজন নৌকায় যাচ্ছে, প্রত্যেকটা দুই নেতার হাতে তসবিহ দানা, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহ যেন কেউ না দেখতে পায়, আল্লাহ যেন কেউ না ধরতে পারে, আল্লাহ যেন কেউ না দেখতে পায়। কি আল্লাহওয়ালা মানুষ! হঠাৎ করে ওই ছোট নৌকায় যাচ্ছে একটা ছোট বাচ্চা, এই যে ছোট বাচ্চা, এরকম ছোট বাচ্চাটা বলতেছে, এ বড় ভাই, এ বড় ভাই, এ বড় ভাই, দেখ 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 দেখ, একজন লোক যাচ্ছে, এই লোকের অনেকবার টিভিতে দেখেছি, বড় ভাই দেখ দেখ দেখ। বড় ভাই যখন আইছে তখন আইনমন্ত্রী বলতেছে, না আমার তোমরা দেখবা কোথার থেকে, আমি গ্রামের লোক। বড় ভাই বলতেছে, না আপনার দেখেছি,
তখন বলছে না 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 না। এবার আর দুইজন এসে বলছে আপনি সে আইনমন্ত্রী না, আপনার কলমের খোসায় মতিউর রহমান নিজামীর ফাঁসি হয়েছিল, আপনার কলমের খোসায় বিএনপির খালেদা জিয়ার রায় কার্যকর করা হয়েছিল, আপনার কলমের খোসায় সাকা চৌধুরীর ফাঁসি হয়েছিল, আপনি তো সেই আইনমন্ত্রী। এবার উনি তখন বলতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জনগণ ধৈর্য যখন পাদানি শুরু করেছে তখন জোরে জোরে বলতে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পুলিশের এসপি হঠাৎ করে এসে ধরেছে, নতুন কথা মেরেই ফেলবে। বলতেছে এবার 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 ইউনূস সাহেবের কাছে ফোন দিয়ে বলছে স্যার 2 মাল ধরা পড়িস, 2 মাল ছাড় নৌকায় পালাই যাচ্ছিল, ধরা পড়িস। তবে স্যার এরা কি করবো? কয় কেন? কয় এরা দোয়া ইউনূস পড়তেছে। তো ইউনূস সাহেব তখন বলতেছে ওদের বল ও দোয়া পড়ি আর লাভ নেই, কারণ ওই লোক তো আমি নিজেই, আমি তো বড় চেয়ারে বসে আছি, এখন আর ওই দোয়া পড়ে লাভ নেই, অন্য দোয়া থাকলে পড়তি বল। কি ইউনূস এখন বড় চেয়ারে বসে আছে না, এখন আর ইউনূসের নাম ধরে মাপ পাওয়া যাবে? সুতরাং মাপ যা পয়সা পয়সা আর কাউকে মাপ করা হবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন তুমি যখন নিজেই স্বীকার করেছো কোরআনের বিধান হচ্ছে তোমাকে হত্যা করা লাগবে, যাও জেলখানায় বন্দী করো। আলী ধরে নিয়ে গেলেন, জেলখানার ভিতরে বন্দী করে যখন ডাকে ওই জায়গায় বসে কাঁদতেছে। কোন মুসলমানকে একটা কথা আমার শুনবা না? এতগুলো মুসলমানের ভিতরে একটা কথা শোনার মতন আমার কি কেউ নাই? হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ওখানে। তিনি যে বললেন ও যুবক কান্দো কেন? কয় আপনি কি জানেন না হত্যার বিনিময়ে আমার রায় কার্যকর করা হয়? আপনি কি শোনেন নাই? কয় শুনেছি। তুমি কান্দো কেন? তুমি কি এই রায়ে সন্তুষ্ট না? তুমি কি মুসলমান না? যুবক বললেন আবু যর অবশ্যই আমি মুসলমান, কিন্তু আমার একটা ছোট্ট ভাই আছে, এই ভাইটা হলো খুব এতিম মানুষ, বাবা নাই মা নাই। আমি ফাঁসিতে ঝুলে পড়লে, আমাকে কেটে দিলে, আমাকে হত্যা করলে, আমার ভাইটার কিছু আমানাত আমার কাছে আছে, এই আমানাতগুলোর খেয়ানাত হতে পারে। তাই যদি কোনো ব্যক্তি আমার জন্য একটু জামিন হতো তাহলে আমি ভাইটার কাছে আমানাতগুলো বুঝাইয়ে দিয়ে আসতাম। বলুন তো এটা কি ওর মনের কথা না বাহ্যিক কথা না অন্তরের কথা? আল্লাহই ভালো জানেন। কিন্তু মানুষ যখন বিপদে পড়ে তখন তো এরকমই বলে। কি এরকম বলে না যে স্যার আমার ছেড়ে দেন, আমি আবার ফিরে আসবো? কোর্টের থেকে ছাড়া পড়ার পরে আর কোনো দুলাভাই ফিরে যায়? জোরে বলেন, কেউ ফিরে যায়? যায় না। একথা বলেন না, অনেক সময় 2-1 বার কেউ যেতেও পারে। যখন এই যে সংস্কার আন্দোলনে কয়েকটা জেল ভাঙা পড়ল না, আমাদের সাতক্ষীরার জেলেও কিন্তু ছেড়ে দিয়েছিল। ছেড়ে দেওয়ার পরে জামাতের কিছু নেতা কর্মীরা বাড়ি যাওয়ার পরে স্ত্রীর সঙ্গে দেখা করে বলতেছে আমি আবার জেলে যাচ্ছি। তো স্ত্রী বলতে 5 বছর পরে আবার জেলে? মানে কই আমার এখনো জামিন হয়নি। তো তুমি আসলে কি করে? কই জেল ভেঙেছে সেই ভাগে আইছি। আমি যদি বাড়ি বসে থাকি ওরা বলবে জামাতের নেতা কর্মীরা প্রাণের ভয়ে পালাই এসেছে। আমি পালাবো না, আমি আর যদি কোনো সময় জামিন হয় আবার দেখা করবো, আবার চলে গেলাম। এটা কেবল আমরাই বলতে পারি, অন্য কেউ বলতে পারে না। এটা কেবল আলেমেরাই বলতে পারে, তাছাড়া অন্য কেউ বলতে পারে না। কথা বলে ঠিক না বেঠিক? কারণ এরা বোঝে হকটা কি জিনিস। বেকসুর খালাস হয়ে ফিরিয়ে আসতেছে। জামাতের নেতা ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান বলেছে আমরা বেকসুর খালাস হতে চাই বিচারের মাধ্যমে। আপনি আজকে আমাদের ছাড়ে দিলেন, কালকে যদি আবার ওরা ক্ষমতা আসে আবার এই বিচার রুজু করবে না। আমরা বিচারের মাধ্যমে দেখতে চাই আমার নেতা কর্মী দোষী না নির্দোষ। যদি দোষী হয় শাস্তি বাগ, নির্দোষ হলে বেরিয়ে আসুক। এই কথার সঙ্গে আমরা সবাই একমত কিনা বলেন? জোরে বলেন, একমত কিনা বলেন? আমরা আল্লামা সাঈদীর পুনরায় বিচার চাই। বিচারের পরে যদি আল্লামা সাঈদ দোষী হয় আমরা মেনে নেব, যদি নির্দোষ হয় প্রতিটা রক্তের ফোঁটার বদলা নেব। আল্লামা সাঈদ কি স্বাভাবিক মৃত্যুবরণ করেছে না তাকে মেরে দেওয়া হয়েছে? এই মুসলমান কথা বলেন, তাকে সে কি স্বাভাবিক মৃত্যুবরণ করেছে না মেরে দেওয়া হয়েছে? অবশ্যই তাকে মেরে দেওয়া হয়েছে। তিনি মারা যান নাই, তাকে কি করা হয়েছে? মেরে দেওয়া হয়েছে। কিসের মাধ্যমে?
ইঞ্জেকশনের মাধ্যমে আল্লামা সাঈদী যদি মারাই যাবে, যদি প্রকৃত হার্টের রোগী হবে, বলুন তো যখন জেলখানার থেকে বেরিয়ে অ্যাম্বুলেন্স থেকে নেমে যখন দুইজনের হাতে কাঁধের পরে হাত দিয়ে যখন সালামটা দিয়েছিল, সেই তথাকথিত লাল দাড়ি, তথাকথিত লাল গোবের ভিতর দিকে যখন মিসকে দাঁত বের করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, একটা লোক কি বলতে পারবে যে উনি স্ট্রোকের রোগী? সেদিন দেখে মনে হয়েছিল আল্লাহর ফেরেশতা যেন জান্নাত থেকে বেরিয়ে আসতেছে। কাঁধে কি সুন্দর হাসি পুলিশের কাঁধে হাত দিয়ে বললেন, জাতি দোয়া করো আমি যেন আবার কোরআনের ময়দানে ফিরে আসতে পারি। ওনাকে হাসপাতালের ভিতরে নিয়ে প্রথম ঘুমের ওষুধ খাওয়ানো হলো। তারপরে রাত্রে বেশ সন্ধ্যার পরে তিনজন নতুন ডাক্তার আসলেন। এই তিনজন ছিল ভারতের এই ডাক্তারদেরকে ওই হাসপাতালে নাসেরা কোনোদিন দেখিনি। এরা তিনজন এসে সব নাস আর ওই স্থানীয় ডাক্তারদের সরাই দিল। আল্লামা সাঈদী তখন ঘুমাচ্ছিলেন। আস্তে করে জামাটা উঁচু করে যখন ওরা একটা ইঞ্জেকশন দিল, আল্লামা সাঈদীর ইঞ্জেকশনটা যখন ভিতরে গেল, তখন উনি একটু মাথা উঁচু করে আল্লাহু আকবার বলেছিলেন। ওই আল্লাহু আকবারের পরে আর কোনো কথা বলতে পারেন নাই। তাহলে জাতি জানে, আমরা জানি, বিশ্ব জানে আল্লামা সাঈদী স্বাভাবিক মৃত্যুবরণ করেনি, তাকে কি করা হয়েছে? আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল খেপেছে তোমার দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। সুতরাং শহীদ হয়েছে রক্ত দিয়ে, আমরা ওই রক্তর প্রতিশোধ নিতে চাই না? চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এখন সেই চাওয়াটা কি রাজপথে লাঠি দিয়ে পিটাই নেবেন? একজনকে গোলা কেটে রায়ের প্রতিশোধ নেবেন না। আগামী নির্বাচনে সাঈদী যে কোরআনের পক্ষে আন্দোলনরত ছিল, সাঈদীর শেষ স্বপ্ন ছিল বাংলাদেশ একটা বারের জন্য কিসের দেশ হোক। সবাই মিলে বলুন, কিসের দেশ হোক। এটা ছিল সাঈদীর একেবারে সর্বশেষ স্বপ্ন। আপনি আমি যদি সাঈদীকে ভালোবেসে থাকি, আগামী নির্বাচনে সাঈদীর পক্ষের লোকের হাতে ক্ষমতা দিয়ে জাতীয় সংসদে যেয়ে আইন পাশের মাধ্যমে আমরা বিচার করে সাঈদী হত্যার বিচার নিতে চাই। কি বলেন বলেন বলেন, ঠিক না ঠিক? তাহলে আমরা মারামারি কাটাকাটি করব না। আগামী নির্বাচনে কোরআনের পক্ষের লোকদের গলায় মালা পরিয়ে জাতীয় সংসদে যে আইন পাশ করে তারপরে সাঈদীর রক্তের বদলা নেব। সবাইকে একমত? সবাইকে একমত? আল্লাহ আমাদের এই মতের পরে টিকে থাকার তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, আবু জাহল বললেন, এ যুবক কান্দো কেন? যুবক কি উত্তর দিল? ছোট একটা কি আছে, ওই ভাইটার কাছে আমার আমানতটা আমি কি করে রেখে আসবো। আবু জাহল বললেন, ও আমার যুবক, তোমাকে আমি ছেড়ে দিতে পারি, কিন্তু তুমি যে ফিরে আসবে এমন কোনো নিশ্চয়তা আমার কাছে নাই। যুবক বললেন, আবু জাহল, আমি কালেমাওয়ালা, আল্লাহে আল্লাহে আল্লাহে, আল্লাহকে সাক্ষী রেখো, আমি কখনো আর ফিরে আসবো, আমি কখনো গোপন হয়ে যাব না। ওমরের কাছে যেই বললেন, খলিফাতুল মুসলিমিন, যুবককে ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? যুবককে কি করো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যুবককে ছেড়ে দিতে পারে 3টে শর্তে। কয়টা শর্ত? 1 নম্বর শর্ত, যে যুবকরা এই যুবকের বিরুদ্ধে নালিশ করেছে, ওই যুবকরা যদি মাফ করে দেয়, তাহলে আমি কি করে দিতে পারি? ছেড়ে দিতে পারি। 2 নম্বর, যদি মুক্তিপণ হিসেবে হত্যার যে মুক্তিপণ, এই হত্যার মুক্তিপণের টাকা যদি যুবকের কাছে থাকে,
আর মুক্তিপণ যদি এই যুবকদের দেয়, এই বিচার যারা চেয়েছে তারা যদি টাকার বিনিময়ে বাপ হত্যার বিচার থেকে উইড্রো করে, আমি ছেড়ে দিতে পারি। 3 নম্বর, যতক্ষণ ফিরে না আসবে ততক্ষণ কেউ যদি তার পক্ষে জামিন হয় আমি ছেড়ে দিতে পারি। 3টে সত্যর কোনো একটা সত্য না মানলে আমি ওমর ছেড়ে দিতে পারি না। কাছে যে টাকা আছে, মুক্তিপণ আদায়ের কোনো সুযোগ নাই। আবু যর ওই 2 ভাইকে ডেকে বললেন, ও যুবক, তোমার বাবার হত্যার জন্য তোমরা বাদী, তোমরা মাফ করবে? কয় না না না, মাফ হবে না, কারণ আমার বাবাকে নিজের সামনে মেরেছে, আমরা দেখেছি, মাফ হবে না, মাফ হবে না। এবার আবু যর নিজেই বললেন, খলিফাতুল মুসলিমিন, আমি এই যুবকের জন্য জামিন হয়ে গেলাম। হযরত ওমর বলতেছে, জামিন হলে কিন্তু ও যদি ফিরে না আসে তাহলে তোমাকেই কিন্তু কতল করা হবে। কথায় বলে যে জামিন হয় মরার জন্য, এটা কথায় আছে না, যে জামিন হয় কিসের জন্য? মরার জন্য। তোমার বোধহয় মরণের পাখনা গজিয়েছে, তাই তুমি জামিন হচ্ছে। ওমর বললেন, হযরত ওমর বললেন, ও আবু যর, ভালো করে চিন্তা ভাবনা করি সিদ্ধান্ত নাও, আমি কিন্তু উমার, তুমি যাই বলো তাই বলো, কোনো দরদ দেখেই কিন্তু রায় অকার্যকর করা হবে না। যদি না আসে, তুমি রাসূলের সাহাবী, আশারায়ে মুবাশশারার ভিতরে তুমি একজন, কোনো কথা কিন্তু শুনবো না, কতল করা হবেই। আচ্ছা বলুন তো, ওমরের রাগ বেশি ছিল না কম ছিল? ওমরের দ্বারা ইসলামের কাজ বেশি হয়েছে না কম হয়েছে? এই জন্য যে যত রাগী মানুষ তার দিয়ে কাজ বেশি হয়, যদি সে নীতিবান হয়। আজিজুল হক সাহেব বাংলাদেশের বড় একজন আলেম, নিশ্চয়ই সাইদির চাইতে বড় আলেম। হ্যাঁ, সাইদির চাইতে আজিজুল হক সাহেব বড় আলেম। এরপরে মহিউদ্দিন খান সাহেব, ইনিও একজন বড় আলেম। কিন্তু সাইদির বক্তৃতার যে ধরন ছিল, সাইদি যে কোনো মুহূর্তে যে কোনো জায়গাতে কোরআনের তাফসির করে মানুষকে কনভার্ট করতে পারতেন। কিন্তু বড় বড় আলেম নামধারীদের এদের এই যোগ্যতাটা ছিল না। এই জন্য ভারত কিন্তু আজিজুল হক সাহেবের বেশি ভয় পেত না, মহিউদ্দিন খান সাহেবের বেশি ভয় পেত না, বাইতুল মোকাররমের খতিব ওবায়দুল হক সাহেবের ভয় পেত না, ভয় পেত সাইদির। কারণ ভারত জানতো সাইদি যদি টিকে থাকে আর এই শেখ হাসিনা যদি ক্ষমতাচ্যুত হয়, গোটা দেশের মানুষ এক বাক্যে সাইদিরে বাংলাদেশের প্রধানমন্ত্রী মেনে নেবে। এ কথাটাকে আমি বাড়াই বললাম? এই মুসলমান বলেন, বাড়িয়ে বললাম? যদি আজকে সাইদি বেঁচে থাকতেন, আমরা সবাই সাইদিকে প্রধানমন্ত্রী মেনে নিতাম। কথা বলেন? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম কেউ কোনো মতদ্বন্দ্ব সৃষ্টি করতো না। এই জন্য এই ভারতের চক্রান্তের কারণে সাইদিকে কি করা হলো? মেরে দেওয়া হলো। সাইদি মারা গেলেন, কয়েক মাস পরে ক্ষমতাচ্যুত হলো। হাসিনারে তারা আশ্রয় দিয়ে এখন মাঝে মাঝে বিরাট বিরাট কথা বলে। কখনো বলে চট্টগ্রাম দখল করব, তাই বলতেছে না, চট্টগ্রাম কি করবে? দখল করবে। কখনো বলে যে আমরা এই সিলেট সহ এই এলাকাগুলো নিয়ে নেবে। আচ্ছা, ওরা নিয়ে নেবে আর আমরা কি চুপচাপ বসে থাকবো? জোরে বলেন, বসে থাকবো? আর যত মিথ্যা খবর সব ওরাই প্রচার করে বেড়াচ্ছে। ওদের কি টার বাংলা না কি বাংলা? না 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 না, ময়ূক রঞ্জন কি রিপাবলিক বাংলার সাংবাদিক নাম কি? ময়ূক রঞ্জন ঘোষ। ও যে সংবাদ পড়ে না, নাচানাচি করে আল্লাহ ভালো জানে। ও মলম বিক্রি, হ্যাঁ মলম বিক্রেতা করে। এই মলম বিক্রেতা আমাদের দেশকে আজে বাজে কথা বলতেছে। কথা বলে ঠিক না ভাই? ঠিক। গত পরশু দিনের সংবাদ শুনে আপনারা খুশি হবেন, ওর বাড়ি সমস্ত ভারতের লোক, কলকাতার লোক আক্রমণ করেছে। আক্রমণ করে আলুর বস্তা ফেলি ওর ঘরের দরজা টরজা সব বন্ধ করে দিয়েছে। এরপরে বলেছে তুই মিথ্যা সংবাদ প্রচার করবি, নতু আমাদের ব্যবসা বাণিজ্য শেষ হচ্ছে, দয়া করে মিথ্যা সংবাদ প্রচার বন্ধ কর। ও শেষ পর্যন্ত পিছনের দরজাতে পালাইছে। আর একজন আছে শুভেন্দ্র অধিকারী, তিনি বিজেপির একজন নেতা, তিনিও বারবার মিথ্যা অপবাদ দিয়েই যাচ্ছে, মিথ্যা কথা বলেই যাচ্ছে।
শেষ পর্যন্ত জনগণ সেদিন করে জুতা পিটা করিস, এর পরও ওদের লজ্জা শরম নাই। আজকে আস্তে আস্তে সংবাদ দেখতেছিলাম যে ভারতের যারা ব্যবসা করে তারা সবাই মিছিল করতেছে আর বলতেছে শ্রীলঙ্কা আমাদের হাতছাড়া হয়েছে, চীন আমাদের হাতছাড়া হয়ে গেছে, পাকিস্তান আমাদের হাতছাড়া হয়ে গেছে, মায়ানমার আমাদের হাতছাড়া হয়ে গেছে, তারপরে মালদ্বীপ আমাদের হাতছাড়া হয়ে গেছে, ইন্দোনেশিয়া আমাদের হাতছাড়া হয়ে গেছে। বাংলাদেশে যদি আমরা রপ্তানি আমদানি করতে না পারি, বাংলাদেশ আমাদের হাতছাড়া হয়ে যাবে। এই জন্য এই মুহূর্তে আমরা সবাই চাচ্ছি এই রক্ত পিপাসু, এই রক্ত চোষা মোদিকে ক্ষমতার থেকে নামাইয়ে দাও। ওটা ওদের দেশের সাধারণ লোকের মিছিল, আমরা কি ওই সঙ্গে একমত? আমরা কি ওই সঙ্গে একমত? এই মসজিদ ভাঙা মোদিরে আমরা আর ক্ষমতায় দেখতে চাই না। কথা বলেন ঠিক না বে ঠিক? শেখ হাসিনার আশ্রয় দেওয়া মোদিকে আমরা আর ক্ষমতায় দেখতে চাই না। আমাদের দেশে যারা চিত্র জগতের মানুষ, যারা নভেল নাটক দেখে, সিনেমা দেখে, তারা তারা মিঠুন চক্রবর্তীর খুব ভালোবাসে। মিঠুন চক্রবর্তীর একটা ডায়লগ চালু আছে, মারবো এখানে। এই ডায়লগটা মোটামুটি ছোট বড় সবার কাছে চালু আছে, মারবো এখানে লাশ পড়বে শ্মশানে। ছোট ছেলেমিলি একজন আর একজনের সে গন্ডগোল করে বলে, এই বেশি উল্টো পাল্টা করবি না, মারবো এখানে লাশ পড়বো শ্মশানে। আর একটা তোমাদের আর একটা ডায়লগ চালু হয়েছে, মরেছেন মুই কেডা বরিশাইলে বেড়া, মোর বাবা চকিদার তার বাবা দফাদার, এরকম একটা চালু হয়েছে না? এই মিঠুন চক্রবর্তী নাকি আজকে বাংলাদেশ সম্পর্কে একটা নেগেটিভ কথাবার্তা বলার জন্য চেষ্টা করেছে। পরবর্তীতে দেখলাম না, মিঠুন চক্রবর্তীও চাচ্ছে দুই দেশের ভিতরে একটা সমন্বয় তৈরি হোক। আমরাও একমত, ভারত তুমি আমাদের শত্রু হও, এটা আমরা চাই না, কিন্তু বারবার যদি পায়ে বাদাই ঝগড়া করো তাহলে তো আমাদের সোজা হয়ে দাঁড়াইলেই লাগে। তবে সুখীর সংবাদ শোনেন, ইতিমধ্যে চীন থেকে কয়েক জাহাজ মাল আমাদের দেশে রওনা হয়ে গেছে। পাকিস্তান ইতিমধ্যে কয়েক জাহাজ মাল পাঠিয়েছে, আর কয়েকটা জাহাজ পথে আসে, তারা আসতেছে। এই কথা শুনে ভারতের মুদির এখন পাতলা পায়খানা হচ্ছে। তার মানে ভারতের মুদিও বুঝতেছে, আমার দেশের সব কিছু হাতছাড়া হয়ে যাচ্ছে। হয় ওরা বুঝুক, না আল্লাহ খোদার গজব দিয়ে ধ্বংস করে দিক। খোদার গজব আসবে এটা আপনাদের বিশ্বাস হয়? ভারতে খোদার গজব আসবে এটা আপনাদের বিশ্বাস হয়? যদি কেমন করে বিশ্বাস হয় বলেন তো? না 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 না, আল্লামা সাঈদীর ভবিষ্যৎবাণী যেগুলো বলেছিলেন সবগুলো কাজে লেগেছে না লাগেনি? আল্লামা সাঈদী বলেছিলেন অত্যাচার বন্ধ করো, নতুবা পালানোর জন্য কি ভাবা না, ইঁদুরের গর্ত ভাবা না। আচ্ছা, আওয়ামী লীগের নেতা কর্মীদের বেলায় তাই হয়েছে না হয়নি? হয়েছে। আল্লামা সাঈদী বলেছিলেন মৌলবাদ বলে গালিগালাজ দিও না, মৌলবাদীরা আছে 12 কোটি গাছের গোড়ায়, গাছের গোড়া ধরে নাড়া দেবে, মামার বাড়ি দিয়ে পালবা, কিয়ামতের আগে আর আসতে পারবে না। এটা কাজে লেগেছে? লেগেছে। এই আল্লামা সাঈদী যখন বাবরি মসজিদ ভাঙা হয়, তখন তিনি সম্ভবত চট্টগ্রাম অথবা ঢাকা একটা সমাবেশ করে বলেছিলেন, ভারত তুমি বাবরি মসজিদ ভাঙনি, পৃথিবীর 200 কোটি মানুষের হৃদয় ভেঙেছ। বাবরি মসজিদের ইটগুলো যখন টুকরা টুকরা করা হচ্ছিল, মনে হচ্ছিল প্রতিটা মুসলমানের হৃদয়ে গুলি ঢুকতেছে। আমরা নীরবে সহ্য করেছি, বাংলাদেশের কোনো মন্দির আমরা ভাঙিনি। ভারত তুমি শুনে রাখো, লক্ষ লক্ষ মানুষকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছি, তুমি যেমন আমার বাবরি মসজিদ ভেঙে টুকরা টুকরা করেছো, ও ভারত তোমার দেশ একদিন ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। তাই হয়েছে না হয়নি? হয়নি, এখনো হবার পথে। 7 রাজ্যের একটা রাজ্য, কি যেন রাজ্যটার নাম? 7 সিস্টারের একটা রাজ্য, হ্যাঁ মণিপুর। ইয়েস, এই যুবকেরা খবর রাখে, মণিপুর স্বাধীনতার দ্বার প্রান্তে। ওখানে এমন মারামারি চলছে, খুব তাড়াতাড়ি মণিপুর স্বাধীন হবে। আর একবার যদি মণিপুর স্বাধীন হয়, গোটা বাংলাদেশের অনেক রাজ্য স্বাধীন হয়ে যাবে।
আল্লামা সাঈদীর সেই কথাটা যেন বাস্তবে রূপ নেয়, আল্লাহ যেন আমাদের সেইটা দেখার তৌফিক দান করেন। আরেকটু জোরে বলেন আমিন। নিজের ঘর সামলাতেই পারে না, উনি পরের বিচার করতে আসতেছে। বিয়াদব মার্কা মোদি, আমাদের ভয় দেখাও, আমরা তোমার ওই আঙুল নাড়ানোর দিকে ভয় পাই না। কথা বলেন ঠিক না বেঠিক? তোমার সম্পদ আছে, তোমার টাকা আছে, তোমার অনেক সম্পদ আছে, কিন্তু জেনে রেখো তোমার সেইতে দামি জিনিস আমার একটা আছে, সেটা হচ্ছে ঈমান বিল্লাহ। তোমার দেশের মানুষের কি আছে? ঈমান আছে। আর ঈমানকে সঙ্গে করে নিয়ে বাঁশের লাঠি আর ইটির খড় দিয়ে রাস্তায় নামি, ভারত তুমি পালানোর জায়গা খুঁজে পাবা না। আমার ভাইয়েরা, আবু যর বললেন খলিফাতুল মুসলিমিন, আমি এই যুবকের জন্য কি হলাম? জামিন হলাম। এই তো মনে আছে, জামিন হয়ে গেলাম, আপনি ছেড়ে দেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, ছেড়ে দিলে ফিরে আসতেও পারে, নাও আসতে পারে। আবু যরকে বললেন, আবু যর ভালো করে চিন্তা ভাবনা করে দেখো, তুমি জামিন হলে কইয়া খলিফাতুল মুসলিমিন আমি জামিন হলাম। যুবকটারে ছেড়ে দেওয়া হলো। যুবক চলে গেলেন। সময় নিলেন কয়দিন? এই মুসলমান সবাই বলেন, ঠাস ঠাস করে উত্তর দেবেন। কয়দিন? আরেকটু জোরে বলেন কয়দিন? 2 দিন সময় নিলেন। 2 দিন পর আসরের নামাজ হবে। নামাজের পর ওই হত্যার রায় কার্যকারী হবে, যুবককে শোনায় দেওয়া হয়েছে। কিন্তু যুবক এখন আসে না। যুবক আসরের নামাজ পড়া হয়ে গেল, আসে না। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আসরের নামাজ পড়ে মসজিদের কোনায় বসে কাঁদতেছে, আল্লাহ, যুবকের জন্য জামিন হয়েছিলাম, যুবক তো ফিরে আসতেছে না, এখনই আমাকে তো হত্যা করা হবে। দুঃখ নাই, মনটা শান্তিতে ভরে যাবে, আমি মরার আগে একজন মুসলমানের পক্ষে কাজ করতে পেরেছি। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আরেকটা মাহফিল আছে এখানে, কোথায় জানো? পারধুনুট। কত দূর সেটা? পারধুনুট। কত তারিখ মনে আছে কি? হ্যাঁ, 23 জানুয়ারি। আজকে যেহেতু যতদূর পারি আলোচনা এখনো শেষ করি না, আলোচনা করে যাব, বাকিটা ওখানেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন সেই দিন পর্যন্ত আমাদের কবুল করে। আরেকটু জোরে বলেন আমিন। আরো জোরে আমিন। আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের কোনায় বসে বসে শেষ ফরিয়াদ করতেছে, শেষ মোনাজাত করতেছে। আল্লাহ ওমরের পরিবর্তন হয় না, ওমর পরিবর্তন হয় না। আজকে হয়তো ওমর রায় কার্যকর করবে, আমাকে হয়তো মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। আবু যর কাঁদতেছে। ওমর আসলেন, ময়দানে বসলেন। বিচারকের ছেলেরা এসে বলল, খলিফাতুল মুসলিমিন বাপ হত্যার বিচার চাই। প্রতিবেশীরা আসলো, বাপ হত্যার বিচার চাই। হযরত ওমর বললেন, আবু যর কোথায়? কয় মসজিদে। হযরত আলীরে বলেন, আলী, আবু যরকে আমার সালাম দাও। সুবহানাল্লাহ। আবু যরকে আমার কি দাও? সালাম দাও। ময়দানে আসুক, যেহেতু সে আসামি এখনো আসেনি, হত্যা কার্যকর করা হবে। বলুন তো, ঈমানদার লোকেরা এই রায় শোনার পরে কি মন খারাপ করবে? জোরে বলেন, মন খারাপ করবে? আল্লামা সাঈদীর রিমান্ড হচ্ছে। সাঈদীর রিমান্ডটা নিচ্ছে বরিশালের এক হিন্দু ভদ্রলোক। আমি তার মুখেই শুনেছি, তিনি বলতেছেন, হুজুর আমি গেলাম, যেয়ে দেখি আল্লাহর ওলি আল্লামা সাঈদী উনি রুকুতে পড়ে আছে। রুকুতে যে অনেকক্ষণ কি যেন মুখ বিড় করে বলতেছে। আমি দাঁড়াই থাকলাম, উনি রুকুতে পড়ে আছে। আমি চলে আসলাম। কিছুক্ষণ পরে যেয়ে দেখি উনি সেজদায় পড়ে আছে। সেজদায় মালিকের সঙ্গে কথোপকথন করছে। বলুন তো, একজন মুমিন যখন নামাজ পড়ে কার সঙ্গে কথা বলে? আরো জোরে বলেন, কার সঙ্গে কথা বলে? উনি মুমিন, আল্লাহর সঙ্গে কথা বলতেছে। আমি ফিরে আসলাম, চেয়ারে বসে চিন্তা করছি, আমি একজন হিন্দু মানুষ, আর উনি একজন ইসলামের পুরোহিত বা ইসলামের ঠাকুর বা ইসলামের একজন হুজুর। ওদের ভাষার কথাগুলো বলতেছি। এতক্ষণ উনি কার সঙ্গে কথা বললেন জানি না। স্বরাষ্ট্রমন্ত্রী ফোন করলেন,
রিমান্ডের কি খবর? কয় স্যার প্রথম গেলাম উনি ভুট হই ওই উড় হয়ে পড়িয়াছে, পরে যেই দেখি ভুট হয়ে কার সঙ্গে কথা বলতেছে, তো বলতেছে ফোনে, তো বলছি তা জানি না, তবে কথা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলতে উনি কি ফোন নিয়ে গেছে নাকি? তো বলতে তা নিয়ে যায়নি, তবে কার সঙ্গে কথা বলতেছে। বলে তাড়াতাড়ি যান, যেই দেখেন ফোন টোন আছে কিনা। ওই লোকটি আবার আসলেন, এসে দেখতেছে এখন আর রুকুতি নাই, সেজদাও নাই, এখন দুই হাত তুলে তুলে মালিকের কাছে কেঁদে কেঁদে বলতেছে, মালিক কেউ না জানলে তুমি জানো আমি নিরপরাধ, কেউ না জানলে তুমি জানো আমি ধর্ষণের সঙ্গে জড়িত নই, পৃথিবীর কোন আদালত না জানলে তোমার আদালত জানে আমি একজন নিরপরাধ মানুষ, আমি কোনো ক্ষতি করিনি। ও মাবুদ তোমার যদি দয়া হয় আলহামদুলিল্লাহ, যদি দয়া না করো আমাকে যদি তোমার কাছে তাড়াতাড়ি ডাকো আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার রব আমারে যেন ঈমান হারা করে মৃত্যু দিও না। আমি যেন আমার দলের দিকে তাকায়া, সন্তানের দিকে তাকায়া, স্ত্রীর চোখের পানির দিকে তাকাই তোমার যেন ভুলে না যাই, জীবনের সবার চাইতে আমি যেন তোমাকে বেশি ভালোবাসতে পারি। এইভাবে বলতে বলতে উনি যখন মোনাজাত করতেছিলেন, হিন্দু ভদ্রলোক দেখে এবার চলে এসে চেয়ারে বসে আছেন। তিনি বলতেছেন আমি চেয়ারে বসে আছি। এবার আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফোন আসলো, রাতটা এখন 1:30 বাজে, এখনো রিমান্ড শুরু হলো না কেন? ওই হিন্দু ভদ্রলোক বলতেছে এবার আমি গেলাম, যেয়ে দেখি যেই রুমের ভিতরে উনি শুয়ে আছেন, বিরাট বিরাট বাদ জ্বালানো, ওই রুমের ভিতরে উনি শুয়ে আছেন, দুইখানা পা পূর্ব সাইটের দেয়ালের গায়ে লেগে গেছে, আর দুইখানা হাত পশ্চিম সাইটের দেয়ালের গায়ে লেগে গেছে, মাথাটাও দেয়ালের গায়ে লেগে গেছে, সমস্ত ঘরটা আলোকময় করে, ওই রডের সেইটা আলোকময় করে তিনি পড়ে আছেন। আমি বুঝলাম এটা কোনো মানুষ নয়, এটা নিশ্চয়ই এই জামানার একটা দেবতা। হিন্দু ভদ্রলোক চেয়ারে যেই বসলেন, এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফোন করে বলতেছে কি খবর? এবার এই ভদ্রলোক, হিন্দু ভদ্রলোক বলতেছে স্যার আমি রিমান্ড নিতে পারবো না, আমার দ্বারা সম্ভব না, আপনি আমার চাকরির থেকে রিজাইন দেন, আমি ভিক্ষে করে খাবো, তবু এই পুরোহিতের আমি রিমান্ড নিতে পারবো না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতে কি, তখন উনি সব ঘটনা খুলে বলেছেন। তখন স্বরাষ্ট্রমন্ত্রী এই কি বলে গাঁজাখোর, স্বরাষ্ট্রমন্ত্রী দেখলি গাঁজাখোর মনে হইতো না, ও নিজেই একবার মঞ্চে বসে সিগারেট টেনেছিলেন। সাংবাদিকরা বলেছিলেন যে আপনি একজন মন্ত্রী হয়ে মঞ্চে বসে সিগারেট খালেন কেন? উনি বলতেছে আমি নেশা উঠে গেলে আর ঠান্ডা হতে পারি না। তাহলে মানুষের কাছে নেশা উঠে গেলে ঠান্ডা হতে পারে না, সিগারেট খায়, তাই যখন নিরিবিলি থাকে তখন কয় বোতল করে টানে। ওই ব্যক্তি বললেন তুমি পারবা না আর একজনের দেই। তাহলে চিন্তা করেন একজন হিন্দু ভদ্রলোক, তিনি আল্লামা সাঈদীর চিনলেন, কিন্তু জাতির কি নির্মম পরিহাস, মুসলমানের আল্লামা সাঈদীর চিনল না। আল্লামা সাঈদীর ফাঁসির জন্য কিছু কিছু লোক আনন্দ মিছিল করেছিল না, কিছু কিছু লোক হলো কি বলে বগুড়ার 4 মাথায় 7 মাথায় মিছিল করেছিল, আর বলেছিল সাঈদীর কি চাই, ফাঁসি চাই। সেই মৌলবীরা আমাদের মাঝে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এখন তোমরা দরবেশ সেজেছো, মঞ্চে দাঁড়িয়ে এমন এমন কথা বলে, কথা শুনলি মনে হয় ওরাই সব রাজমিস্ত্রি আর আমরা সব জোগাড়ি। আল্লাহ জাতির এক প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করুক। আরেকটু জোরে বলেন আমিন। আমি একটা শেষ কথা বলতে চাইছি, কোরআনের আয়াতটা বলে শেষ করবে, সেটা হলো আমি আপনাদের সামনে সত্য একটা কথা বলছি, সেটা হলো যদি আগামী নির্বাচনে অন্য দল একজোট হওয়ার দরকার নেই, শুধুমাত্র মৌলবীরা, শুধুমাত্র টুপিওয়ালারা যদি কোরআনের ছায়াতলে থাকে, আমি সাদা কাগজে লিখে দিতে পারি আগামী সংসদ হবে কোরআনের সংসদ। আমি সাদা কাগজে লিখে দিতে পারি আগামী বঙ্গভবন হবে কোরআনের বঙ্গভবন, আগামী দেশ হবে কোরআনের দেশ, শুধু যদি মৌলবীরা একজোট থাকে। কিন্তু আমাদের ভিতরে সমস্যা, এক মৌলবী আর এক মৌলবী সহ্য করতে পারে না। তার একটা অংশ দেখেন, 2 তাবলিগ জামাতের ভিতরে কি মারামারি,
কথা বলেন তাবলিগের ভাইরা মন খারাপ করে না। আচ্ছা আপনারা যারা আগে করার পক্ষে আর একজন যারা শেষে করার পক্ষে একটু সাইড দিলি তো তাবলিগ জামাতের দুটোই হইতো। গত বছর 2টা ইজতেমা হয়নি, তার আগের বছর 2টা ইজতেমা হয়নি, তাহলে এবার দুটো করলে সমস্যা কি? তা না করে নিজেরা মারামারি করে 4 জনকে মেরে দিয়ে এখন 144 ধারা জারি, একদিনের জন্য ইজতেমা হবে না। বিরাট লাভ হইস, তাই না? বিরাট লাভ হইস। বিশ্বের থেকে যে সমস্ত মুসলমানগুলো প্রতি ইজতেমায় আসতেন আর বিভিন্ন জায়গা থেকে দেশের বিদেশি লোক আমাদের দেশে আসতো, আমাদের দেশের উন্নয়ন হতো না? ওরা বিদেশের টিকিট কাটে আসতো, খাবার কিনতো, মশলা মশাইল কিনতো, বিভিন্ন অনেক দিন থাকতো, আমাদের দেশের বেচাকেনা হতো না ভাই? তাহলে সব আমরা সর্বনাশ করলাম এই টুপিওয়ালাদের কারণে। আমাদের অর্থনীতি ধ্বংস করতে হলে এই টুপিওয়ালারা। আরে আমেরিকা এখন কি সংবাদ প্রচার করছে? বাংলাদেশের শান্তি নেই, টুপিওয়ালা মারামারি। আচ্ছা বলেন তো, ওই টুপিওয়ালা তাবলিগ আর এই টুপিওয়ালা জামাত, এ কি আমেরিকা বোঝে? আমেরিকা বোঝে টুপিওয়ালা। যখন এই টুপিওয়ালারা মারামারি করে তখনই বিদেশের কাছে আমাদের কি হতে হয়? ছোট হতে হয়। এই জন্য টুপিওয়ালারা যদি ঠিক থাকে, আগামী দেশ হবে কোরআনের দেশ। আগামী নির্বাচনে যদি টুপিওয়ালারা এক সাপোর্ট থাকে, খোদার কসম টুপিওয়ালারা এই দেশের সংবিধান কায়েম করবে। কিন্তু আমাদের টুপিওয়ালারা তো এক নেই। এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালা শত্রু। এক টুপিওয়ালা ফতোয়া দিচ্ছে, আল্লামা সাইদি যদি মারা যায় আর সাইদি যদি কবর দেওয়া হয় আর সেই কবরের পরে যদি ঘাস হয়, সেই ঘাস যদি কোনো গরুতি খায়, উক্ত গরুর দুধ এবং গোশত খাওয়া হারাম। ফতোয়ায় মুফতি মোহাম্মদ কেফাতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। এই টুপিওয়ালারাই ফতোয়া দিচ্ছে। কথা বলেন ঠিক না বে ঠিক? আপনি কি করে ফতোয়া দিলেন? এই কিছুদিন আগে দেখেন আজহারি আসছিল দেশে, আসছিল না? আজহারির এক অনুষ্ঠানে 2 কবর পূজারী গেছে দাওয়াত খেতে। এবার ফতোয়া দেশে যে কবর পূজারীরা দাওয়াত খেতে গেছে, ওদের ঈমান নেই, ওদের বউ তালাক। কত বড় নিকৃষ্ট মানের লোক হলে, কত বড় নিষ্পৃবৃত্তির লোক হলে এই সমস্ত ফতোয়া দেয়। আচ্ছা বলুন তো, কোনো মুসলমান যদি অমুসলিমদের বাড়ি দাওয়াত খেতে যায়, তাহলে কি তার বউ তালাক হয়ে যাবে? তাহলে তার ঈমান বিক্রি হয়ে যাবে। হয়তো খাওয়াটা হারাম, কিন্তু তার ঈমান বিক্রি হবে কেন? শেষ পর্যন্ত সেই 2 হুজুর, ওরাও কি কায়দার হুজুর, সেই 2 হুজুর লাইভ এসে বলতেছে, আমাদের বউ তালাক হয়ে গেছে, আমি আবার নতুন বউর সঙ্গে বিয়ে করিস, আর আমি জাতির কাছে তওবা চাচ্ছি, আমি আর কোনোদিন আজহারির অনুষ্ঠানে যাব না। এই ব্যথা সহ্য করতে না পেরে আজহারি এসেছিলেন দেশে, আবার বিদেশে চলে গেছে। তবে চিন্তার কোনো কারণ নেই, আজহারি সম্ভবত এই মাসের 27 তারিখ আজহারি এই দেশে আসবে এবং আগামী পরশুদিন এসে প্রথম কক্সবাজারে মাহফিল শুরু করবে। আমরা দাবি করি বীর বেশে আজহারি দেশে আসুক, বীর বেশে মাহফিল করুক। আমরা বগুড়ার মানুষ যেন বগুড়ার মাটিতে তার মাহফিল শুনতে পাই। কি আপনারা সবাই একমত তো? আজহারি বগুড়ার মাটিতে এসে তাফসীর করুক, এটা আপনারা চান কি চান না? যদি আজহারি বগুড়ার মাটিতে এসে তাফসীর করে আর কোরআনের পক্ষে আহ্বান করে, একদিন আমার দেশ কোরআনের দেশ হয়ে যাবে। সুতরাং আমি আপনাদের কাছে সকলের কাছে দাবি করে যাচ্ছি, আল্লাহ রসুল বলেছেন, ইয়া উম্মুল কওমা আকরাহুম লিকিতাব আল্লাহ, তোমরা যখন সমাজের ইমাম বানাবা, যে বেশি সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারে তারে ইমাম বানাবা। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, 4 জন ভোটে দাঁড়াইছে, সবাই যদি সুন্দর করে তেলাওয়াত করতে পারে। নবী বললেন, হাদিসের জ্ঞান যার বেশি তারে তোমরা ইমাম বানাবা। ইয়া রাসূলুল্লাহ, কোরআনের জ্ঞান সমান সমান, হাদিসের জ্ঞান সমান সমান, কারে আমরা নেতা বানাবো? নবী বললেন, যে বেশি মামলা খেটেছে, যে বেশি হিজরত করেছে, যে বেশি রক্ত দিয়েছে, যে বেশি ক্ষতিগ্রস্ত, তারে তোমরা নেতা বানাবা। হয়ে গেছে, দোয়া করবে। এখন দোয়ার দিক যাচ্ছি ভাই, ওটা আসলে করি না, দোয়ার দিক যাচ্ছি। আর একজন এবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওটাও যদি সমান হয়, নবী বললেন,
যার চেহারা ভালো তারে তোমরা না, নবী বললেন যার বয়স বেশি তারে তোমরা ইমাম বানাবা। ইয়া রাসূলুল্লাহ ওটাও যদি সমান হয়, যার চেহারা ভালো তারে তোমরা নেতা বানাবা। ইয়া রাসূলুল্লাহ ওটাও যদি সমান হয়, কার বউ পদ্মায় থেকে এটা তারে তোমরা নেতা বানাবা। ইয়া রাসূলুল্লাহ ওটাও যদি সমান হয়, কার বউ বেশি সুন্দরী তারে তোমরা নেতা বানাবা। ইয়া রাসূলুল্লাহ ওটাও যদি সমান হয়, নবী বললেন তাহলে নিজেরাই বিবেচনা করে নেতা তৈরি করে নিও। তাহলে নেতা বানানোর ব্যাপারে সর্বপ্রথম যে সই করে কোরআন শরীফ পড়তে পারে তারে নেতা বানাতে বলেছে কে? আল্লাহ এবং রসুল। তাই যদি হয় আগামী নির্বাচনে যারা ভোটে দাঁড়াবে, কারা দাঁড়াবে আমি জানি না, যারা ভোটে দাঁড়াবে প্রত্যেকের দাওয়াত করে এনে বড় মসজিদে মাগরিবের নামাজের ইমামতি করতে দেবেন। কথা বুঝেছেন মানে? যদি ইমাম সাহেব পিছনে থাকবে, আপনারাও পিছনে থাকবেন। যে নেতা এই ধুনট এবং শেরপুরীর এমপি হবে, ওই নেতার নামাজ পড়াই দেবেন। যদি তেলাওয়াত সহি না হয় তাহলে বলবেন কোরআন হাদিসে ধরা পড়েনি, নেতা তোমার দেখতে চাই না। ক্লিয়ার? আমি কিন্তু কোনো দলের নাম বলিনি, বলো উল্টো পাল্টা বুঝেন না। কিছু কিছু লোক কয় হুজুর আসে জামাতের পাবলিসিটি করতে। আমার বইয়ে গেছে জামাতের পাবলিসিটি করার জন্য। জামাত পাশ করলু কি আর না করলু কি, যদি জনগণ ভোট দেয় জামাত পাশ করবে। আর যদি জনগণ ভোট না দেয় জামাত ফেল করবে। আমি চেল্লামেল্লি করে কিছুই করতে পারবো না। তবে একটা জিনিস মনে রেখেন, যদি কোনো আলেম নির্বাচনে দাঁড়ানোর পরে ফেল করে আর যদি মুখ মলিন করে বাড়ি আসে, স্বয়ং আল্লাহ রসুলকে অপমান করার গুনাহ হবে। কারণ আলেমেরা নবীদের ওয়ারিস। আলেমরা নবীদের কি? নবীর ওয়ারিসরা কি বলে দুঃখ করবে, আর তুমি একজন জালেমের হাতে ক্ষমতা তুলে দেবা, কিয়ামতের দিন রসুলের দরবারে তোমার দাঁড়ানো লাগবে। সুতরাং আমি আপনাদের কাছে একটা বুদ্ধি শিখাই দিয়ে গেলাম, ভোট যখন শুরু হবে যে কয়জন নেতা ভোটে দাঁড়াবে সব কয়জন নেতা দাওয়াত করবেন, দাওয়াত করে মাগরিবের ইমামতি দেবেন। খবরদার আসের আর জোহরের ইমামতি দেবেন না, কারণ ও দুই জায়গায় ইমামতি করতে দিলেও কি পড়বে ও তো জানে না। ও জায়গায় করে চলে যাবে, কিন্তু মাগরিবের ইমামতি করতে দিলি বোঝা যাবে ও কোরআন পড়তে পারে কিনা। এখন দেখা গেল তিনজন দাঁড়াইছে, তিনজন সমান সূরা কেরাত পড়লো। আল্লাহ রসুল বলেছেন তাহলে দেখবা যে তার সুন্নতি পোশাক তার গায়ে আছে কিনা, সে সুন্নত মেনে চলে কিনা, সুন্নতের পাবন্দি করে কিনা। যদি সেটাও হয় তাহলে দেখবা গত 16 বছরে কার নির্যাতন বেশি হয়েছে। এভাবে করে এক এক করতে করতে দেখতে দেখতে আসবা নেতা বাজেট হয়ে যাবে। আমার কি আর ক্লিয়ার করে বলা লাগবে? আর ক্লিয়ার করে বলা লাগবে? এরপরও কিছু লোক যায় আর কয় হুজুর যে কারে ভোট দেবো তা বলতে গিয়ে বললো না কেন? কি এরকম বলা লোক আছে না? আছে না যে হুজুর তো বললো, তাহলে হুজুর কোন দলে, আমি কোন দলে তাই এখনো বুঝতে পারুনি। বুঝলে বুঝলে, না বুঝলে তো কসু। আমার ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে কাকে ডেকে নিয়ে আসলেন? আবু জার গিফারিকে ডেকে নিয়ে আসলেন। জল্লাদকে বললেন জল্লাদ তরবারির ধার পরীক্ষা করো। তরবারির ধার পরীক্ষা করা হলো, কালো কাপড় দিয়ে আবু জার গিফারিকে ঢেকে দেওয়া হলো। আবু জার গিফারির জন্য সব সাহাবীরা কাঁদতেছে। প্রথম শুরু করেছিলাম রসুলের কাছে কেন্দ্রেছিল সব সাহাবীরা ইহুদির হত্যাটা কি করার, ইহুদির হাত কাটাটা কি করার জন্য, ভেটোই দেওয়ার জন্য, রহিত করার জন্য। আজকেও কাঁদতেছে খলিফাতুল মুসলিমিন একজন হত্যা করেছে বলে আবু জার গিফারির মতন জান্নাতি সাহাবীকে আপনি হত্যা করতে পারেন না। ওমর বললেন চুপ, জামিন হয়েছে হত্যাকারীর পক্ষে, আমার রায়ে তাকে হত্যা করা লাগবে। জল্লাদ রেডি হলেন, জল্লাদের চোখ দিয়েও পানি পড়তেছে, কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুইটা পাথরের মাঝখানে মাথাটা নিচু করে দেওয়া হলো। জল্লাদ তরবারি ধরে দাঁড়ায় আছে। একবার হযরত ওমর সবুজ কাপড়টা ফেলাই দিলে, সবুজ রুমালটা ফেলাই দিলেই উনি তরবারি চালাবেন। সবাই কাঁদতেছে, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ দয়া করে তুমি করুণা করো। ওমরের দিলের ভিতরে একটু মায়া দাও। ওমর এত শক্ত কাজ করার জন্য তৈরি হয়েছে, এটা আমরা মেনে নিতে পারি না। হঠাৎ
হঠাৎ করে একজন যে পাহাড়ের চূড়ায় যেয়ে দাঁড়াই দেখতেছে যেই লোকটার জন্য আবু যর জামিন হয়েছিল এই লোকটাই এত বড় ধোঁকা দিল কেন, এই লোকটা এত বড় প্রতারণা করলো কেন, এত বড় প্রতারণা তো এই লোকটা করতে পারে না। হঠাৎ করে লোকটা খেয়াল করতেছে দুইটা ঘোড়া চড়ে দ্রুতগামী দুইটা ঘোড়া মরুভূমির বুক চিরে আসতেছে। লোকটা দাঁড়িয়ে বললেন, ওমর 5টা মিনিট দেরি করো, দুইটা লোক মদিনার দিকে আসতেছে, হয়তো তারাই ফিরে আসতে পারে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জল্লাদের বললেন, জল্লাদ একটু থামো। কিছুক্ষণ পরে দুইটা লোক এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম খলিফাতুল মুসলিমিন, পথে আসতে একটু দেরি হয়ে গেছে। তোমার সাথে কে? কয় ওটা আমার ভাই। ওকে নিয়ে আসছো কেন? কয় ভাই বলতেছে যে তোমাকে মেরে দিয়ে আমি বেঁচে থাকতে চাই না, সুতরাং যদি মারতেই হয় 2 ভাই মরব। হযরত ওমর বলেন, একজনের বিচারের রায় আর একজনকে দেওয়া যাবে না, একজনের শাস্তি আর একজনকে দেওয়া যাবে না। এবার বলুন তো, এটা হলো মুসলমানের রায় যদি হয়ে থাকে, গত 16 বছরে বাপের পাইনি ছেলের ধরে নিয়ে গেছে না যায়নি? ছেলের পাইনি বাপের ধরে নিয়ে গেছে, কথা ঠিক না বেঠিক? ছেলের পাইনি বাপের পাইনি বউটারে এসে গণধর্ষণ করে গেছে। নোয়াখালী এক লোক ভোট দেয়নি বলে রাতভর 8 জন নেতায় ধর্ষণ করেছে। আপনারা শুনে খুশি হবেন, এক সময় বগুড়ায় মার মেয়ের নেড়া করে দিছিল না? মার মেয়ের 2 জনের চুল ফেলাই দিছিল না? সেই তুফান আজকে ধরা পড়েছে। এই অবৈধ মায়ের সন্তান আজকে যে দিন গেছে এই দিন নাকি ধরা পড়েছে। আমরা সুষ্ঠু বিচারের মাধ্যমে তার ফাঁসি দাবি করতেছি। কথা বলেন ঠিক না বে ঠিক? যে মার মেয়েরে এত বড় একটা অন্যায় কাজ করলো, এর ফাঁসি হোক, এটা কি বগুড়াবাসী চায়? আপনারাও কি চান? তবে আমরা চাই যে ব্যক্তি দোষী তার শাস্তি হোক, যে দোষী না তারে যেন কোনো শাস্তি না হয়। আমিরে জামাত কিন্তু একটা কথা বলেছে, আপনারা ভুল বুঝেছেন কিনা, একটা কথা বলেছে যে আমরা কিছু লোকের ক্ষমা করে দিলাম, যারা প্রকৃত দোষী না তাদের কোনো বিচার, তাদের কোনো অক্ষতি আমরা করতে দেব না। কিন্তু প্রকৃত যারা দোষী তাদেরকে বিচারের আওতায় এনে শাস্তি দিতে হবে, এটা কিন্তু আমিরে জামাতের বক্তব্য। কথা বলেন ঠিক না বে ঠিক? এইবার ওইটা ভুল ভাল প্রচার করে লোক বলতেছে হুজুর সবাইকে ক্ষমা করে দিছে। ওরে না বাপু, বিএনপির চাইতে জামাত বেশি ক্ষতিগ্রস্ত। 20টা মামলা খাটতে গেলে কতটা দিন পার করতে হয়েছে, 300 দিন ভিতরে থাকতে হয়েছে আমার। 5 দিন চোখ মোটে খুলিনি, হাত খুলিনি, এমনকি বাথরুম করার পর একটু পানি দিয়ে পরিষ্কার করবে, সেই পানিটুকুই জালেমের বাচ্চারা আমাদের দিত না। তাহলে এই কষ্ট করার পরে যদি ওদের ক্ষমা করে দেওয়া হয়, আল্লাহর আরশ কাঁপবে না ভাই? আল্লাহ খেপে যাবেন? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আল্লাহর নবীর খলিফা হযরত ওমর বললেন, না না যুবক, তোমার ভাই অন্যায় করেছে, তোমার ভাইকে শাস্তি পেতে হবে, তোমার কোনো শাস্তি দেওয়া হবে না, তুমি বরং রুখসত হও। এইবার ওমর বললেন, ও জাল্লাদ, এই যুবককে ধরো, জায়গায় নিয়ে যাও। আবু যরের কালো কাপড় যখন যুবকের মাথায় পরানো হলো, যে 2 ভাই বিচারের দাবি নিয়ে এসেছিল বাপ হত্যার, তারা যে বললেন, খলিফাতুল মুসলিমিন, আমরা এই মুসলমানকে মাফ করে দিলাম। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর বললেন, এই বেয়াদব, মাফ করবি নাই করবি তা তোর নাটক করলি কেন? মাফ করবি নাটক করি মাফ করলি কেন? একটু আগেই ফয়সালা নিলে তো আমার এত কিছু করা লাগতো না। 2 যুবক দাঁড়িয়ে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, মাফ আমরা করতে চাই নাই, কিন্তু যদি মাফ না করি, আজকে যে বিচারটা আপনি করলেন কিয়ামত পর্যন্ত এটা ইতিহাস হয়ে থাকবে। যদি আমরা মাফ না করি, কিয়ামত পর্যন্ত যত বেধর্মী লোক আসবে সবাই বলবে এক মুসলমান ভুল করে আর এক মুসলমানের কাছে মাপ চেয়েছিল, কিন্তু মুসলমান এত নিষ্ঠুর, মুসলমান এত নির্দয়, এক ভাই আর এক ভাইকে ক্ষমা করে দেয়নি।
দেখেন তাদের ভিতরে কি মহব্বত ছিল। কুল্লু মুসলিমিনা ইখওয়া, প্রতিটা মুসলমান কি ভাই ভাই। আজকে যদি মাপ না করি তাহলে কিয়ামত পর্যন্ত সব মানুষগুলো বলবে একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে মাপ চেয়েছিল, মাপ পাইনি। কথায় বলে বাগে ধরলি ছেড়ে দেয়, শেখ হাসিনা ধরলি ছাড়ে না। তাহলে কি কয়দার মুসলমান আমাদের শেখ হাসিনা ছিল। এই জন্য আমি মাফ করে দিলাম, মাফ করে দিলাম। হযরত ওমর কালো কাপড়টা খুলে বলতেছে, হে যুবক, তুমি তো জানতে আজকে তোমার মৃত্যু, পালানোর সুযোগ পাইলে কিন্তু আবার ফিরে আসলে কেন? যুবক তখন দাঁড়িয়ে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, যদি আমি ফিরে না আসতাম কিয়ামত পর্যন্ত মুসলমানদের দৌড় দিত। মুসলমানরা ধোঁকাবাজ, মুসলমানরা প্রতারক। এক মুসলমান বিপদে পড়েছিল, আর এক মুসলমান তার পাশে এসে সাহায্য করেনি, ধোঁকাবাজি করেছে। এই জন্য আমি জানতাম আমার কাল্লা আলাদা হবে, তবু আমি ফিরে এসেছি শুধুমাত্র ইসলামের খাতিরে। আস্তে আস্তে করে সব ক্লিয়ার হচ্ছে। হযরত ওমর বলেন, আবু যর আমার পাশে এসো। ভাই কি হয়েছে? কই তুমি তো জানতে ওই যুবক ফিরে না আসলে তোমাকে হত্যা করা হবে, তুমি কেন জামিন হয়ে মরতে গেলে? আবু যর বলতেছে, খলিফাতুল মুসলিমিন, যদি আমি জামিনদার না হতাম কিয়ামত পর্যন্ত বেধর্মীরা বলতে একজন মুসলমান বিপদে পড়েছিল, তারা জামিন হওয়ার জন্য কোনো মুসলমান খুঁজে পাবা। এই জন্য আমি জানতাম বিপদ আমার সামনে, তারপর আমি জামিন হয়েছিলাম। এটাই যদি মুসলমানের চরিত্র হয়, এটাই যদি মুসলমানের আখলাক হয়, ও আমার জাতি, আগামীতেই নীতিবান মুসলমান আমরা ক্ষমতায় দেখতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে যে মুসলমান প্রকৃত কোরআনের পক্ষে, ওই মুসলমান ক্ষমতায় যাক। কারা কারা চান? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। এই হাতগুলোরে কোরআনের জন্য কবুল করে নিক। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে। তাহলে আমরা কোরআন আগামীতে জাতীয় সংসদে দেখতে চাই। আল্লাহ যেন আমাদের কবুল করে। বেঁচে থাকলে আবারও ওই দিন দেখা হবে। আল্লাহ সেই দিন পর্যন্ত আপনাদের হায়াতে তৈয়বা দান করুক। সকলে মিলে বলুন আমিন। আমি 10:45 শুরু করেছি, এখন বাজে 12:15। তাহলে আমার ভাই যে বলেছিলেন 2.5 ঘন্টা, সেটা মনে হয় হয়েছে। সূরা ফাতিহা পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম